যাব বহু দূরে সাজের প্রদীপ জ্বালিয়ে দিও হরি নামের তরে। আমি যেদিন আমি থাকিব নয়ন যাব বহু দূরে সাজের প্রদীপ জ্বালিয়ে দিও হরি নামে তরে। আগে আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে নিতাই গৌর হরি হরি। একবার বলুন সবাই মিলে, রাধা রানী কি। মহাপ্রভু আজকে নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছেন, খেলাই ও বিনোদ খেলা। খেলা খেলতে খেলতে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? খেলাই ও বিনোদ খেলা, খেলা খেলা যাবি নদ নদ খেলা গোড়া বনমালী রে। বনমালী আজ খেলা যাবি নদ খেলা আমার গোটা বনমালী বনমালী কুলি নবী ওগো কুলি নবী কুলি নবী বিহার করে আমার ভকত মণ্ডলী। ওগো কুলি নবী বিহার করে ভগত মণ্ডলী মণ্ডলী বনমালী বটে রে, বনমালী বটে রে, বনমালী বটে রে। গোরা বনমালী বটে রে। কলির জীবের হৃদয় বাগানের বনমালী বটে রে। উদালে কলির জীবের হৃদয় বাগানে বনমালী বটে রে, কলির জীবের হৃদয় বাগানের বনমালী বটে রে। কলি কলি জীবের গীত বাগানে আমার আমার গৌর হরি। কলি জীবের গীত আজ বাগানে আমার গৌর হরি, 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 কলি জীবের গীত আজ বাগানে আমার গৌর হরি বনমালী বটে রে। ওগো কলি নবী উদালে পুলি বিহার করে আমার ভগত মণ্ডলী মণ্ডলী আজ ভকত মণ্ডলী ভকত মণ্ডল। জয় নিতাই। বনের মধ্যে একজন মালি থাকে, তাকে বনমালী বলা হয়। ও মায়েরা, মালি কি করে বলুন তো? যে গাছগুলো থাকে সেই গাছের পাশে যে আগাছাগুলো থাকে সেগুলোকে সরিয়ে দেয় যাতে গাছগুলো ভালো হয়। তা আমাদের হৃদয় বাগানে বনমালীকে স্বয়ং মহাপ্রভু। আগাছা কোনগুলো? কামনা, বাসনা, দুর্বাসনা, এগুলোকে দূর করবার জন্য মহাপ্রভু আমাদের মাঝে এসেছেন। তাই আপনাদের সামনে নিবেদন রইল বাবা, যে যেখানে বসে আছেন সবাই মন দিয়ে শ্রবণ করবেন। একটা কথা সুন্দর করে বলে রাখি, সবাই মিলে করজোরে বসুন যাতে আমাদের ভেতরে কামনা, বাসনা, দুর্বাসনা সব চলে যায়। সন্ধ্যাবেলা হয়েছে, এই সন্ধ্যাবেলাতে সবাই একসঙ্গে প্রার্থনা করুন, একসঙ্গে বসে করজোরে বসে। যে যেখানে আছেন ভগবানের কাছে বসে আছেন, যেহেতু আমাদের দুর্বাসনা কামনা দূর করব ভগবানের কাছে। যারা নিচে বসে আছেন কষ্ট করে একটা ভিজে জায়গাতে, তাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। ধৈর্য ধরে আপনারা মনোবাসনা পূর্ণ করুন, ভগবানের কাছে প্রার্থনা করে নিন। যে যেখানে আছেন সবাই মিলে করজোরে বসবেন। বলছে ভগবান আমাদের দুর্বাসনা কামনা দূর করছে, কিন্তু আমরা আমাদের ভগবানের কাছে প্রার্থনা করব কেন? আমাদের হৃদয়ে যেন ভেতরে সমস্ত ময়লা দূর হয়ে যায়। হে গোবিন্দ, তোমার চরণে যেন আমাদের মতি হয়। এই গানটি গাইব, আপনারা সবাই গাইতে পারলে ভালো, না গাইতে পারলে করজোরে বসুন, ভগবানকে স্মরণ করুন। এই গান আমরা ছোটোবেলায় যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন মাস্টারমশাই আমাদেরকে লাইন দিয়ে দাঁড় করাতো, এই গান আমাদের গাওয়াতো। তখন আমরা মানেগুলো বুঝতাম না, কিন্তু গাইতাম। আপনাদের ওখানে অনেক জায়গায় গাওয়া হয়, সবাই লক্ষ্য করুন। রজনীকান্ত সেন একটা ছোট্ট গান,
তুমি নির্মল করো। করো সবাই ভক্তি ভরে বসবেন, নিজের জন্যে নয়, সংসারের জন্য। হরিনাম শুনতে আসবেন একা নয়, বাড়ির সবাইকে নিয়ে। হরিনাম শুনতে আসবেন বাচ্চাগুলোকে নিয়ে। কেন বলুন তো? বাচ্চা চিৎকার করুক, লাফালাফি করুক, তবু এখানে বসিয়েছেন পবিত্র জায়গাতে। বাচ্চা উল্টো পাল্টা জায়গায় বসছে না, পবিত্র জায়গায়। আস্তে আস্তে বাচ্চার মন পবিত্র হবে। আপনার রক্তের সন্তান আপনার মতোই হবে। কিন্তু বাঘিনী যখন বাচ্চাদেরকে সাঁতার শেখায়, তখন বাঘিনী আগে জলে নেমে যায়, তারপর বাচ্চাগুলো নামে। কেন বলুন তো? বাঘিনী জানে আমি যদি না নামি, আমার পেছন পেছন বাচ্চাগুলো নামবে না। সংসারে ভগবানের পথের প্রতীক হতে গেলে আপনাকে আগে নামতে হবে, তবে আপনার ছেলেমেয়েরা নামবে। তাই সবাই মিলে মাথায় কাপড়টা নিয়ে করজোরে বসে একবারে ভাবে সবাই খুব সুন্দরভাবে বসুন। সুন্দর লাগছে আপনাদের আসর। সবাই একসঙ্গে। তুমি নির্মল করো, করো মঙ্গল করে করে মলিন মরে মোছাই। বলুন। তুমি নির্মল করো, মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। নির্মল কর মঙ্গল করে মলিন মরে মোছাই। সবাই নির্মল করো, মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। পূর্ণ কিরণে লয়ে যাক মোর মহাকালী মা ঘোচায়ে। মলিন মর্ম মোছায়ে। ও তুমি নির্মল করো, মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো, মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। এই যে কীর্তন তো শুনছেন, গানগুলো শুনছেন, আমার দিকে তাকান। তুমি নির্মল করো, মঙ্গল করে। হে প্রভু, তুমি আমার হৃদয়ে যত ময়লা আছে সেই ময়লাগুলো দূর করে দাও তোমার মঙ্গলময় হাত দিয়ে। ওই যে ভগবানের হাত দূরে দেখছেন না, মঙ্গলময় হাত। তোমার মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে ময়লা পরিষ্কার করো। ভগবানের মন্দিরে ভক্ত যখন এই গানটা গাইছে, তখন ভগবান জিজ্ঞেস করছে, হ্যাঁ রে, বিপদে না পড়লে ভক্ত তো ভগবানের কাছে যায় না। এই দিকে তাকাবেন। বিপদে না পড়লে ভক্ত তো ভগবানের কাছে যায় না। তুই নিশ্চয়ই বিপদে পড়েছিস। ভক্ত বলছে, হ্যাঁ প্রভু, মানুষের বাড়িতে যতক্ষণ জল থাকে কেউ চাপা কলে জল আনতে যায় না। জল শেষ হয়ে গেলে তারপর চাপা কলে যায়। শরীরে যতদিন ক্ষমতা থাকে কেউ ভগবানের কাছে যেতে চায় না। ক্ষমতা যখন শেষ হয়ে যায় তখন ভগবানের কাছে যায়। হ্যাঁ প্রভু, সত্যি আমি বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছি গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল শুধু পাথারে। আমরা শুধু গানগুলো শুনে যাই, এর মানে কত আছে? লক্ষ শূন্য লক্ষ বাসনা। এইদিকে আমি যে কথাগুলো বলছি শুনতে হবে। লক্ষ শূন্য লক্ষ, লক্ষ লক্ষ, লক্ষ লক্ষ, দুটো কথা আলাদা। লক্ষ শূন্য লক্ষ বাসনা। এই দাঁড়িয়া থেকে সারগাছি যাচ্ছেন, মাঝখানে মনে পড়ে গেল, হঠাৎ দেখতে পেলেন একটা সুন্দর শিবের মন্দির, বহু পুরনো। মন্দিরে গিয়ে কি বললেন? মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, বাড়িতে শান্তি দাও, টাকার অভাব দূর করো। লক্ষ লক্ষ বাসনা, এই দাও, সেই দাও, ওই দাও। কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে, ওই দিকে লক্ষ্য নাই। লক্ষ্য তোমার প্রতি শূন্য, কিন্তু তোমার কাছে লক্ষ লক্ষ, ঠিক বলছি না ভুল বলছি? লক্ষ লক্ষ বাসনা, তোমার কাছে হাজার হাজার চাওয়া, তোমায় দেবার মতো কিছু নেই। আমরা শুধু নিয়েই গেলাম, দিতে জানলাম না। মায়েরা দেবেন কেন? আগে আমি গানটা গাইবার আগে বলে দিই, দেবেন কেন জেনে নিন।
একটা বাচ্চা জন্ম নেবার পর সে কি খাবে এ কথা কে ভেবেছে? আপনারা ভেবেছেন? বাচ্চা জন্ম নেবার পর কি খাবে? আপনার কি হরলিক্স ল্যাক্টোজেন বাড়িতে আগে থেকে এনে রেখেছেন? না গো, বাচ্চা জন্ম নেবার পর কি খাবে আমরা কেউ ভাবি নাই, উনি ভেবে রেখেছেন। কোথায় ভেবেছেন? মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর কোথাও পাওয়া যায় না। মায়ের দুগ্ধ খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, মায়ের দুগ্ধ খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি লেগে যাবে, মায়ের দুগ্ধ খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে, মায়ের দুগ্ধ খুব মিষ্টি নয় যাতে বাচ্চা সুগার হয়ে যাবে। গাছের মধ্যে দিলেন ফল, নদীর মধ্যে দিলেন জল, তিনি আমাদের জন্য এত কিছু দিলেন, আমরা তার জন্য কি করলাম? এই বিচার বোধ যদি কোনো মানুষের থাকে তবে তার মনুষ্যত্বের বিকাশ হয়, আর এই বিচার বোধ যদি কারো না থাকে তবে তার মনুষ্যত্বের বিকাশ কোনোদিন হয় না। প্রভু লক্ষ শূন্য লক্ষ বাসন ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন আকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসন ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তবে আমাদের ভয় নাই, ডুবে যাবার ভয় নাই। কেন? তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু ধারাও রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদান্ত, প্রভু দ্বারা রুধিব পন্থ। বিশ্ব বিপদ হন্তা, প্রভু ধারাও রুধিয়া পন্থা। তুমি বিপদ হন্তা, প্রভু দররুধিয়া পন্থা। চরণ তলে লয়ে এসো মোর মর্ত বাসনা বোঝায়ে। আজ মলিন মরে মোছায়ে, নির্মল কর মঙ্গল করে, মলিন মরে মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মরে মোছায়ে। ভক্ত বলল, তুই আমায় বাবা বললি কেন? তুমি বিশ্বপিতা বিচ্ছ বিপদ হন্তা, তুমি বিশ্বপিতা, আমাকে বাবা বললি কেন? ভক্ত বলছে, ভগবান বলছে তুই আমাকে বাবা বললি কেন? ভক্ত বলছে সত্যি তো তুমি বাবা। বলে কিরকম? আবার প্রমাণ দিই। এখান থেকে সারগাছি যাচ্ছেন মায়েরা, প্রমাণ দেবেন। এখান থেকে সারগাছি যাচ্ছেন, মাঝখানে একটা পুকুর দেখতে পেলেন, হঠাৎ একটা বাচ্চা পুকুরের জলে পড়ে গেল, আপনি কি করবেন? এই, এ কার বাচ্চা রে ভাই? এ কার বাচ্চা? এ জলে পড়ে গেল তো। আরে কার বাচ্চা? এইদিকে। মায়েরা, লোকের বাচ্চা জলে পড়ে গেলে লোককে ডেকে আনবেন, কিন্তু যদি নিজের ছেলেটা পড়ে যায় কাউকে ডাকবেন? তখন তো নিজেই জলে ঝাঁপিয়ে দেবেন ছেলেকে বাঁচানোর জন্য। প্রভু, আমি অন্ধকার মায়ের সাগরে আমার আমার করে হাবুডুবু খাচ্ছি, আমি অন্ধকার সাগরে আমার আমার করে হাবুডুবু করছি, তোমার বলতে পারলাম না। আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি সব বলতে পারলাম, একবারও বলতে পারলাম না যে তোমার। এই অন্ধকার মায়ের সাগরে হাবুডুবু খাচ্ছি, তুমি আমাকে বাঁচাও। মায়েরা তাকাবেন, তাই তো বলছে একমাত্র তুমিই বাঁচাতে পারো। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দাঁড়াও রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিব পন্থ। চরণ তলে লয়ে এসো মোর মর্ত বাসনা গোচায়ে। আজ মলিন মরে মোছায়ে, তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মরে মুছায়ে। নির্মল কর মঙ্গল করে, মলিন মরে মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে,
জানিস আমি কোথায় থাকি? ছেলে বললো আমি আগে জানতাম না তুমি কোথায় থাকো, তবে কীর্তন শুনে শুনে বুঝতে পারলাম তুমি কোথায় নেই। জগতের সব জায়গায় তুমি আছো, আকাশ বাতাস লতা পাতা চন্দ্র সূর্য, তুমি সব জায়গায় আছো। কোথায় আছি বল না? আছো অনলয়নীলে চিরনাভ নীলে উধর সলিলে গহনে, আছো বিকপিলতায় জলদের গাই শশিতার কাই তপনে। আছো অনলয়নীলে চিরনভনীলে উধর সলিলে গহনে, আছো বিরবিলতায় জলদের গাই শশিতার কাই তপনে। এই যে, তুই যদি জানিস আমি এত জায়গায় থাকি, তুই আমায় দেখতে পাস না কেন? প্রভু দেখতে পায় না কেন জানো? আমি নয়নে বসন বাঁধিয়া বসি আঁধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরিব কাঁদিয়া। দেখি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বোঝায়ে। হরি বল। আজ মলিন মোর মন মুছায়ে, রুক্মিণীর মন প্রাণ ভাই বলবে। মঙ্গল করে মলিন মরিম মুছায়ে। আজ নির্মল গুণ মঙ্গল করে মলিন মরিম মুছায়ে। তুমি নির্মল গুণ মঙ্গল করে মলিন মরিম মুছায়ে। আজ মলিন মরিম মুছায়ে। আজ মলিন মরিম মুছায়ে। আজ মলিন মরিম মুছায়ে। মহাপ্রভু সকাল থেকে বেরিয়েছিলেন, আজকে বেলি অবসান থেকে ঘরের দিকে ফিরছেন। পদকর্তা কি বলছে? আজ বেলি অবসান দেখি ওগো বেলিয়ব শান সন দেখি, গৃহেতে চলিল রে। চলিল আজ বেলি শান দেখি গৃহেতে চলিল। আজ বেলিয়ম সান দেখি আমার গৃহীতে চলিল চলিল। জননী চ ওগো জননী চ চরণে আসি প্রণামে করিল রে। জননী চরণে। মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন কি সুন্দর দেখুন। ওগো জননী চরণে চরণে আসি আজ প্রণাম করিল। প্রণাম করি আজ প্রণাম আমি করিল। প্রণাম করি ও যা যা প্রণামে করিল। যে জননী চরণে আসি প্রণাম করি। ওগো জননী চরণে আসি প্রণামে করিল। জননী চরণে আসি প্রণাম করি। ও যা যা জননী চরণে আসি। আমার আমার গৌর হরি। ওগো জননী চরণে আসি আমার আমার গৌর হরি। জননী চরণে আসি। আমার আমার গৌর হরি। ওগো জননী চরণে আসি। আমার আমার গৌর হরি। ওগো জননী চরণে আসি। আমার আমার গৌর হরি। আজ প্রণাম করিল। ওগো জননী চরণে আসি। ওগো প্রণাম করিল। প্রণাম করি। প্রণাম করে হাত তুলে বলুন রাধা রানী কি। বাহ বাহ, আরেকবার প্রেম সে হাত তুলে বলবেন শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, স্বয়ং মহাপ্রভু সারাদিন বেরিয়েছিলেন, বেলি অবসান মানে বেলা ডুবু ডুবু ঘর ফিরে এলেন, জননীর চরণে প্রণাম জানালেন। আপনারা শিখে নিন, স্বয়ং জগতের যিনি মালিক তিনি শিখিয়ে দিলেন
মা বাবাকে প্রণাম করতে হয়। এইদিকে মা বাবাকে প্রণাম করতে হয় কখন? সকালবেলায় ঘর থেকে বেরোনোর সময়, আবার সন্ধ্যাবেলায় বাড়ি ঢুকবার সময়। ও মায়েরা, স্বয়ং মহাপ্রভু শিখিয়ে দিলেন যে প্রণাম করে বেরোতে হয়, প্রণাম করে ঢুকতে হয়। হাত তুলে বলুন, আপনাদের বাড়ির ছেলেগুলো সব প্রণাম করে ঢোকে তো, না কি বলছেন? বাবারে, দু চারজন বলছে কি যে করে, বাড়ি না গেলে বুঝবেন না। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এই যে প্রণামের কথা বললাম, যারা বিবেকবান, যারা কীর্তন শোনে, যারা ভক্ত, তারা প্রণাম করে। যাদের মা বাবা মারা গেছে, যারা মনে মনে ভাবছেন আমরা প্রণাম করব কি করে, মা বাবার ছবি যেখানে থাকবে সেখানে প্রণাম করবেন। তবে যারা কীর্তন শুনতে এসছেন তাদের জন্য বলে রাখি, কোনো ব্যক্তি যদি বাড়ির মারা যায়, তবে তার ছবিটা আপনি দেওয়ালের কোন দিকে টাঙাবেন? আপনি চাঁদ দেওয়ালের মধ্যে কোন দিকে টাঙাবেন? হ্যাঁ, না, শাস্ত্র বলছে, জ্যোতিষশাস্ত্র বলছে যে কেউ যদি মারা যায় দক্ষিণ দেওয়ালে, দক্ষিণ দেওয়ালে, মাথায় রাখবেন, দক্ষিণ দেওয়ালে উত্তর দিকে মুখ করি, মানে দক্ষিণ দিকে প্রণাম করা যেতে পারে। আমার দিকে তাকাবেন, দক্ষিণ দিকে প্রণাম করতে হয়, দক্ষিণ দিকে যেন ছবিটা থাকে। দক্ষিণ দিকটা হচ্ছে জম দুয়ার। ওই আমাদের যত আত্মীয় স্বজন মারা গেছে সবাই কিন্তু দক্ষিণ দিকে আছে। এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে সন্ধ্যাবেলাতে বাড়ির কিছু কিছু জায়গা, জানালা দরজা 2-4 মিনিটের জন্য যদি দক্ষিণ দিকে তাকে একটু বন্ধ করতে হয়। কেন বলুন তো? অশুভ শক্তি ঢুকতে পারে, ওই যে জম দুয়ার, এই কথাও বলা যায়। তবে আপনাদের সামনে একটা ছোট্ট কথা বলে যাই, প্রণাম যে আপনারা মন্দিরে করেন, এইদিকে মোবাইল নিয়ে ঘাটাঘাটি পরে করবেন। এই মোবাইলটা এমন এক ব্যবস্থা হয়ে গেছে, কীর্তনের আসরেও মোবাইল ছাড়ে না। কেন বলুন তো? মেসেজ, মেসেজ, এখানে অবশ্য মেসেজ বলে, হ্যালো করতে পারবো না, মেসেজ দিয়ে দেবো। তবে একটা কথা বলি, আপনারা যারা বারবার মোবাইলে মেসেজ করেন তাদের জন্য একটা ছোট্ট আমি মেসেজ দিয়ে যাই, খুব ভালো করে শুনবেন। মেসেজ দেবেন আস্তে, মেসেজ দেবেন আসল জায়গায় দেবেন, নকল জায়গায় গেলে গন্ডগোল হবে। কিন্তু আমি একটা প্রমাণ দিয়ে দিই। কলকাতার কোন একটা স্বামী স্ত্রী চাকরি পেয়েছে বোম্বেতে, তো স্ত্রীকে বললো তোমাকে এয়ারপোর্টে প্লেনে চাপিয়ে দিই, আমি বাড়ি আসি, তুমি বোম্বেতে চাকরি পেয়েছো, ভালো বাড়ি পেয়েছো, তো কেমন বাড়ি পেয়েছো কিনা সব জানিয়ে দেবে আমাকে। এখন মেয়েটি বললো, শোনো তুমি বাড়ি চলে যাও, আমি প্লেনে চেপে যাচ্ছি, বাড়ি গিয়ে আমি ওখানে পৌঁছে দেখবো কেমন বাড়ি পেলাম কিনা, তোমাকে আমি মেসেজ করে দেবো, ফোন করার দরকার নেই। এখন মেয়েটি গেছে বোম্বেতে, গিয়ে সুন্দর বাড়ি টাড়ি পেয়ে গেছে। সবাই লক্ষ্য করুন, সুন্দর বাড়ি পেয়ে রাত 12টা পর্যন্ত বাড়ি সাজাতে সাজাতে শেষ হয়ে গেছে। 12টার পরে মনে পড়ে গেছে আমার স্বামীকে একটা মেসেজ করা দরকার। মেসেজটি করেছে রাত্রিবেলায়, ভুল করে অন্যজনের কাছে চলে গেছে। যার কাছে গেছে সে মেসেজটা পেয়েছে রাত্রি 12টার সময় বাড়ি ঢুকছে, হঠাৎ তার মোবাইলে গেছে, আর দেখেই বলছে জল ঢাল, জল ঢাল, মরে যাবো, জল ঢাল, জল ঢাল, তোর বৌদি ডাকছে, জল ঢাল, তোর বৌদি ডাকছে। এখন লোকে বুঝতে পারছে না কি ব্যাপার, বলছে তোর বৌদি ডাকছে, জল ঢাল, জল ঢাল। আসলে তা নয়, কার কাছে মেসেজটা গেছে জানেন? ওই ভদ্রলোকের স্ত্রী সকালবেলায় মারা গেছে, ওকে শ্মশান ঘাটে পুড়িয়ে যখন বাড়ি ফিরছে, মেসেজটি ওই লোকটার মোবাইলে চলে গেছে। প্রশ্ন করবেন মেসেজটিতে কি লেখা ছিল? প্রশ্ন করবেন মেসেজটিতে কি লেখা ছিল? লেখা ছিল ওইখানে ও লিখছে একরকম, আর এই মেসেজ দেখছে তার স্ত্রী মারা গেল, পুড়িয়ে এলো, কি দেখছে? মাই ডিয়ার হাজব্যান্ড, আমার প্রিয় স্বামী, আমি সময় মতো পৌঁছে গেছি, মানে শ্মশানে পৌঁছে গেছি, এইখানে এসে সুন্দর বাড়ি পেয়েছি, সুন্দর ঘর পেয়েছি, আমি সুন্দর সাজিয়েছি, আমি চিন্তা ভাবনা করেছি 2-4 দিন পরে তোমাকেও এখানে নিয়ে আসবো। বাস, এবার বলুন কি অবস্থা হয়? স্বামী তখন মেসেজ পেয়ে বলছে জল ঢাল, তোর বৌদি ডাকছে। কীর্তনে যে কি মজা আছে, যেটা বল রাধা রানী কি। এই জন্য বলে রাখি, কীর্তন শুনবেন, মোবাইলটাকে সরিয়ে দেবেন, দেখবেন লাভ আছে আপনাদের। একবার জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। প্রণামের কথা যখন বললাম, এই মন্দিরে অনেকে প্রণাম করতে যাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। আমি যখন প্রণাম করে এলাম, 2-4 জন মায়েরা প্রণাম করছেন, মন্দিরে গিয়ে রাধা গোবিন্দকে সোজা প্রণাম করছেন। শাস্ত্র বলছে ভগবানকে প্রণাম করতে হয় বাঁ দিকে রেখে। লক্ষ্মী, নারায়ণ, কৃষ্ণ, বিষ্ণু, মহাপ্রভু সবাইকে প্রণাম করবেন কোন দিকে? মা, বাঁ দিকে রেখে। এটা যদি মন্দির হয়, মন্দির, তাহলে আপনি বাঁ দিকে রেখে প্রণাম করবেন, ভগবানের মন্দির যদি হয়। আর যদি দেবতার মন্দির হয়, আমার দিকে তাকান, দেবতার মন্দির হলে ডান দিকে। আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করতে গেলে আপনাকে সম্মুখে প্রণাম করতে হবে, মানে সোজা। কিন্তু মাথায় রাখতে হবে, ডান হাতটা যেন ডান পায়ে পড়ে, বাঁ হাতটা যেন বাঁ পায়ে পড়ে। কি বললাম? ডান হাতটা যেন ডান পায়ে পড়ে,
বাঁ হাতটা বাঁ পায়ে পড়ে। এবার তাকিয়ে দেখুন তো, আমি এরকম করে দাঁড়িয়ে আছি, আপনি আমাকে প্রণাম করবেন, তখন দেখবেন আপনার ডান হাতটা আমার বাঁ পায়ে পড়েছে, আপনার বাঁ হাতটা আমার ডান পায়ে পড়েছে। হ্যাঁ, যারা আমার কীর্তন শুনেছে তারা দেখিয়ে দিয়েছে। দেখুন, প্রণামের নিয়ম হচ্ছে এইটার নিচে, এইটা ওপরে, যাকেই প্রণাম করবেন তার কিন্তু দেখবেন ডান হাত ডান পায়ে, বাঁ হাত বাঁ পায়ে পড়বে। ওই জন্য কৃষ্ণ এরকম করে দাঁড়িয়ে আছে। লোকে বলছে, কৃষ্ণ তুমি বাঁকা। কৃষ্ণ বলছে, আমি বাঁকা নয়, তোরা বোকা। বলে, কেন? প্রণাম উল্টো করে করবি, তাই আমি আগে থেকে উল্টে দিয়ে বসে আছি। এই জন্য উল্টে দিয়ে বসে আছি। সবাই তাকাবেন, প্রণামটা উল্টো হয়ে। এই জন্য আমি যখন বসে থাকি, কেউ প্রণাম করতে যাই, আমি আগে থেকে উল্টে দিয়ে বসে থাকি। কেন? জানি সব উল্টো করে দেবে। হ্যাঁ, কীর্তনে আসলে শুনছে, শেষে প্রণাম করতে যাচ্ছে, অনেকে বলছে, দেখতে পাচ্ছেন না উনি কি বললেন, তবু আপনি করছেন। বলে, আর বলবেন না, ভুলে গেছি দাদা, কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন। প্রণাম মায়েরা, বাবারা প্রণাম করবে সাষ্টাঙ্গে, লম্বা হয়ে দণ্ডবত প্রণাম। যে যত প্রণাম করবে তার তত অহংকার দূরে যাবে। একটা সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? জোরে বলুন। সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু একজনের কাছে মাথা নত করতে হবে, পরম বৈষ্ণবের চরণে। বৈষ্ণবের চরণে মাথা নত না করলে তোমার কোটি কোটি টাকার কোনো দামই থাকবে না। তাকান আমার দিকে। মায়েরা প্রণাম করবেন পঞ্চাঙ্গে, হাঁটু গেড়ে যে প্রণাম আপনারা করেন সেই প্রণাম আপনারা করবেন। বাবারা দণ্ডবত প্রণাম করবেন। এইবার তাকান, একজন প্রশ্ন করছে, পায়ে কেন প্রণাম করব? কেন মাথাতে করলে হয় না? কেন পিঠে করলে হয় না? কেন পেটে করলে হয় না? এইদিকে প্রশ্ন খুব জটিল। পায়েই প্রণাম করব কেন? মায়েরা তাকান, শাস্ত্র বলছে বাচ্চা যখন গর্ভের মধ্যে থাকে, এইদিকে 2 মাস 3 মাসে হাত পা চোখ কান হয় না। যখনই 6 মাস হয় তখন হাত পা চোখ কান হয়ে যায়। 7 মাস বয়সে ভগবান শ্রীকৃষ্ণ গর্ভের মধ্যে সবাইকে দেখা দেয়। ও মায়েরা, এই জন্যে মেয়েদের পেটে বাচ্চা থাকলে 7 মাস বয়সে কি খাওয়াতে যান? জোরে বলবেন, কি খাওয়াতে যান? স্বাদ খাওয়াতে যান। ওই স্বাদ খাওয়ানোর সময় আপনাকে কিন্তু আমিষ খাবার নিয়ে যাওয়া উচিত নয়। শাস্ত্র বলছে সেদিন ভগবান শ্রীকৃষ্ণ গর্ভের মধ্যে দেখা যায়, সেদিন কৃষ্ণের পুজো নিয়ে যাওয়া যায়। সেদিন আমিষ নিয়ে গেলে কৃষ্ণের পুজো হলো না। হলো? জোরে বলুন, হলো? আমার দিকে তাকান, কৃষ্ণের পুজো হলো না। এই জন্য নিরামিষ খাবার নিয়ে যেতে হয়। নিরামিষে ভালো ভালো আইটেম আছে, ওগুলো নিয়ে যাবেন, সেবা করাবেন, দেখবেন লাভ আছে। আমার দিকে তাকাবেন, ভগবান কোথায় বসবে? বাচ্চা যখন মায়ের পেটে থাকে, ভগবান যদি দেখা দেয়, বাচ্চার মাথাটা নিচের দিকে, পাটা উপর দিকে। জোরে বলুন, হ্যাঁ না না? বাচ্চার মাথা নিচের দিকে, পা উপর দিকে। ভগবান বসবে কোথায়? পায়ে না মাথাতে? জোরে বলুন, কোথায় জায়গা হবে? পায়ে। ভগবানের বসার জায়গা কি? পদ্মাসন। পদ্মাসন। পদ্মের গায়ের রং কেমন মা? গোলাপ, লাল। ভগবান আমাদের পায়ে বসেছিল। ছেলে কালো হোক আর ছেলে পরিষ্কার হোক, পায়ের রং কত কেমন? লাল। পায়েতে ভগবান বসেছিল বলে আমরা পায়েতেই নিতাই গৌর হরি বল বলে প্রণাম। আপনাদের সামনে নিবেদন রইল বাবা, এই দিকে আপনাদের সামনে নিবেদন রইল। এতক্ষণ ধরে কীর্তন শুনলেন আপনারা, জোরে বল রাধা রানী কি। হ্যাঁ, মহাপ্রভু একটা দামি কথা আমরা শুনবো। 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করো হসবে হাতে তালি দিয়া। এ মহাপ্রভুর কথা কি বললো? 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করো হসবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাত তুলুন। যার আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নাই। দেখি কার কার হাত আছে। বাহ বাহ, সুন্দর। আমি গান দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি গানটা গাইব, আপনার তালি দেবেন। হ্যাঁ, সুন্দর, হাত তুলুন একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম, হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি বল। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি বল। যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম।